নামাজটা আদায় করবে। সাহেব খুব রাগান্বিত হয়ে বলছে, আমি তোমাকে গাড়িতে ওঠার আগে কি বললাম যে মজলিসে আমি যাব, ওখানে খুব দ্রুত যেতে হবে, টিকিট পাবো না, চেয়ার পাবো না, চান্স পাবো না। ড্রাইভার খুব নমনীয়তার সঙ্গে বলছে, যদি আপনি অনুমতি দেন আমি আপনার ড্রাইভার হিসেবে আমার কোনো ক্ষমতা নেই, নামাজটা পড়ব। তখন ওই ড্রাইভার আস্তে আস্তে মসজিদের মধ্যে ইনি অনুমতি দিলেন, নামাজ পড়তে ঢুকলেন। ঢোকার পরে ইমাম সাহেব তো আর জানেন না যে আমার পিছনে কোনো ড্রাইভার আছে, তার একটা মালিক আছে, ডান্সের প্রোগ্রামে যাবে। ড্রাইভার পিছনে ইক্তেদা করেছে, নামাজ পড়ছে, ইমাম সাহেবের মতন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, রুকু হলো, সিজদা হলো, সালাম হলো, দোয়া হলো, সব মানুষ সুন্নাত পড়ছে, বেরিয়ে যাচ্ছে। আর ড্রাইভার সুন্নাতের পরে তাসবিহ পড়া শুরু করছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার খেয়াল নেই সে আসলো কোথা থেকে, যাবে কোথায়, কার গাড়ি কিছু মনে নেই, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আর তাসবিহ পড়া। সাহেব গাড়ির মধ্যে বসে আছে, উনি চিন্তা করছেন মসজিদের মধ্যে অনেক মুসল্লি তো গেল, যাওয়ার পরে তারা তো বেরিয়েও গেল, আর আমার ড্রাইভার ঢুকলো কিন্তু আর বেরোয় না। খুব রাগান্বিত হয়ে আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে মসজিদের জানালা থেকে ভিতরে দেখে ড্রাইভার আঙ্গুল দিয়ে যেন গুনছে। সাহেব মনে করছে কত টাকা আমার গাড়িতে আজকে ওর রাস্তায় চলাচল চলছে, প্যাসেঞ্জার নিয়ে তার হিসাব করছে। খুব চেঁচিয়ে মসজিদের বাইরে থেকে জানালা দিয়ে ডাকছে, ও ড্রাইভার, तुझे किसने रोका? मस्जिद के अंदर मैं तुझे कहा कि जल्दी जल्दी जाना है और तो मस्जिद में जाकर हिसाब करने लगा। ड्राइवर तस्बीह कंप्लीट हुई, तस्बीह कंप्लीट হওয়ার পরে আস্তে আস্তে জানালা থেকে এসে বলছে, বলুন সাহেব। তো বলছে, তুই কেন মসজিদের মধ্যে এখন বসে আছিস? কে তোকে বারণ করেছে মসজিদের মধ্যে আসতে, বাইরে আসতে বারণ করেছে কি? ड्राइवर तक खूब रागान्वित हुए बोलते, सुनिए, हम ड्राइवर होते हैं, जो ताकत मुझे मस्जिद से बाहर जाने नहीं देता, वही ताकत तुझे मस्जिद में आने नहीं देता। एक ही शक्ति যে শক্তি আমাকে মসজিদ থেকে বার হতে দেয় না, সেই একই শক্তি তোকে মসজিদে আসতেও দেয় না। আল্লাহ তাআলা তৌফিক না দিলে কখনো এরকম মজলিস গ্রহণ করে না, অ্যাকসেপ্ট করে না। যাদেরকে আল্লাহ তাআলা ঢুকতে দিচ্ছে না আর যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা বেরোতে দিচ্ছে না। বলুন সুবহানাল্লাহ। তো সেই হিসাবে আমরা যতটুকু এখানে আলোচনা করব, আমরা কে, কোথা থেকে আসলাম, কেন আসলাম, যাব কোথায়, আমাদের করণীয় কি, কোরআন শরীফ থেকে। সর্বপ্রথম আমরা কোরআন, যে কোরআন আমরা শুনি বা শুনবো বা শুনেছি, এই কোরআন সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা, এর ব্যাকগ্রাউন্ড। কোরআন আল্লাহ তাআলার কালাম। কালাম মানে হলো কথাবার্তা। আল্লাহ তাআলা যেটা বলতে চেয়েছেন বান্দার সঙ্গে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিল করেছেন। কম বেশি 23 বছর 3 মাস 10 দিনে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, 23 বছর 3 মাস 10 দিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই কোরআন লৌহে মাহফুজ থেকে এই দুনিয়াতে নাযিল করেছেন। এই কোরআন শরীফের মধ্যে কিছু সূরা আছে যেগুলো কি বলা হয়, মক্কায় অবতীর্ণ, কিছু মাদানী বলা হয়, মদিনায় অবতীর্ণ, কিছু হাজারি বলা হয়, যেটা অবস্থান কাল যখন আল্লাহ রাসূল ছিলেন নিজের জায়গায় তখন অবতীর্ণ কিছু আয়াত, আর কিছু বলা হয় সাফারি, যখন ভ্রমণ করছিলেন যখন যে আয়াতগুলো নাযিল হয় সেগুলো সাফারি বলা হয়। এই কোরআন নাযিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার মধ্যে যে কথাগুলো দেওয়া আছে সেই কোরআনের কথাগুলোর নাম হলো আল্লাহর কালাম। এমন একটা কিতাব যার কোনো অদ্বিতীয় নেই। আসমানি কিতাব কিন্তু মুকাম্মাল 4 খানা। একটা হলো তাওরাত, একটা হলো জাবুর, আর একটা হলো